ইতিমধ্যেই সমাজ মাধ্যম থেকে আপনারা নিশ্চিতভাবে অবগত হয়েছেন যে পশ্চিমবঙ্গের বেহাল শিক্ষা ব্যবস্থাকে পুনরায় আবার ঠিক জায়গায় আনার জন্য এক আন্দোলনের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। এরই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা যা তৈরি করেছিল পূর্বতন বামফ্রন্ট সরকার, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শিক্ষায় ব্যাপক বেসরকারীকরণের কাজ করছে বর্তমানে তৃণমূলের সরকার। এবারে এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার আমদানি হওয়া মানে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এই শিক্ষাকে মুনাফার বা টাকা পয়সা কামানোর, লাভ করার একটা জায়গায় রূপান্তরিত করতে চায় বর্তমান শাসক শ্রেণী। এবং এই শাসক শ্রেণীর এই কাজে মদত রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। আমরা তাই বলছি বারবার যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বা সরকারি স্কুল, যে সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা, 8,000-এর উপর স্কুল এ রাজ্যের মাটিতে বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মাথায় রাখতে হবে আমাদের দেশে 80,000-এর কাছাকাছি স্কুল কিন্তু বন্ধ হচ্ছে, সরকারি স্কুল বন্ধ হচ্ছে। এবং এই সংখ্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশে। বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ, এবং স্বাভাবিকভাবেই বিজেপি বেসরকারিকরণের পক্ষে সওয়াল করা একটা রাজনৈতিক দল, যারা চায় সরকারি সম্পদ যাতে মানুষের মধ্যে ভাগ না করা হয়, সরকারি সম্পদ বলে কিছু না থাকে, এই রাজনীতিতেই বিশ্বাস করে এরা। তাই আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের খুব স্পষ্ট দাবি, আমাদের রাষ্ট্র তৈরি হওয়ার অন্যতম কারণ মানুষকে পরিষেবা দেওয়া। রাষ্ট্র মানুষের জন্য, রাষ্ট্রের জন্য মানুষ নয়। এই মনোভাবকে মানুষের মধ্যে ত্বরান্বিত করতে গেলে আরও বেশি বেশি করে রাষ্ট্রের কল্যাণমূলক চরিত্র, ওয়েলফেয়ার স্টেটের যে ভাবনা, এই ভাবনাকে আরও বেশি করে ত্বরান্বিত করতে হবে। এরই মধ্যে আমরা ডাক দিয়েছি যে স্কুল বাঁচাও মূল বাঁচাও ক্যাম্পেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্কুলগুলোর ভগ্নদশায় রূপান্তরিত হয়েছে, এই স্কুলগুলোয় অধিকাংশ জায়গাতে আমরা দেখতে পাই যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না এবং বেসরকারি স্কুলেই পড়াশোনা করলে শিক্ষিত হওয়া যায়। এই যে ধারণা, এই ধারণা আসলে যেখান থেকে তৈরি হয় যে মূলত বেসরকারি হলেই পরিষেবা ভালো হয়, বাকিরা সরকারি পরিষেবা ভালো হয় না। এর মধ্যে দিয়ে আসলে রাষ্ট্র বা সরকার নিজের যে দায়িত্ব, অর্থাৎ জনগণকে দেখভাল করা, মানুষকে পরিষেবা দেওয়া, সরকারের লাভের থেকেও মূল কাজ হচ্ছে সরকারের যে টাকা সরকার উপার্জন করে তার অধিকাংশটাই মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তার কর্মসূচি এমন তৈরি করা বা এমন এমন প্রকল্প তৈরি করা যাতে সবটাই সাধারণ জনগণকে, বিশেষ করে প্রান্তিক অংশের মানুষকে আরও বেশি করে সাহায্য করতে পারে এবং তাদেরকে তুলে আনতে পারে, প্রান্তিক থেকে আরও আলোর দিকে নিয়ে আসা যায়, এই ব্যবস্থা করে। কিন্তু এই ভাবনা থেকেই সরকার দূরে সরে যাওয়ার জন্য এই স্কুলের উপর আক্রমণ, শিক্ষার উপর আক্রমণ। এবং আরেকটা মূল কারণ হচ্ছে এই শিক্ষার মধ্যে দিয়েই চিন্তা, চেতনা, যুক্তিবোধের ভাবধারা তৈরি হয়। এইটাকে ধ্বংস করে দিয়ে একেবারে একটা এমন সমাজ ব্যবস্থা যেখানে জো হুজুরের সমাজ ব্যবস্থা তৈরি করার জন্যই এই লক্ষ্য স্থির করা হচ্ছে। আমরা বলছি পশ্চিমবঙ্গের স্কুলগুলো, ভারতবর্ষের স্কুলগুলো, এই স্কুলগুলো বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলে শিক্ষা পরিকাঠামো বাড়ানো, সরকারি স্কুলে বরাদ্দ বাড়ানো, শিক্ষায় বেশি বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষায় খরচ কমাতে হবে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে উৎসাহিত করা, সরকারি শিক্ষা ব্যবস্থায় মানুষকে নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ, এই আহ্বান যে সাধারণ মানুষ তারা এই সরকারি স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলগুলো, এই স্কুলগুলোকে বাঁচানো এবং সকলকে সরকারি স্কুলের পরিকাঠামো এবং লেখাপড়ার আঙিনায় ফিরিয়ে আনার জন্য চলুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে বেসরকারি নয়, সরকারি শিক্ষা ব্যবস্থা চাই।